নমস্কার বন্ধুরা, আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। শীত চলে এসেছে, মন ঘুরতে যাব করে একদিনের ছুটি পেয়েছেন, কাছে পিঠে ঘুরতে যেতে চান, সেটা যদি আবার বিনামূল্যে হয় তাহলে তো খুব ভালোই হয়। তো আমি বলে দিচ্ছি কোথায় যাবেন। চলে আসুন গাংনাপুর দেবগ্রাম ফরেস্ট। এখানে আপনারা দেখতে পারবেন হাজারো রকমের গাছ, নানা রকম পরিযায়ী পাখি এবং বল্লাল সেনের সেই রাজত্ব এবং বসত ভিটা। কিভাবে আসবেন সমস্ত তথ্য আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি। বন্ধুরা, আমরা ফাইনাল টোটো থেকে নেমে গেছি। যেখান থেকে আমরা জঙ্গলের ভিতরে প্রবেশ করব, এই সেই জায়গা। এই রাস্তা বরাবর জঙ্গলের ভিতরে প্রবেশ করা হয়। তো আমরা ফাইনালি জঙ্গলের ভিতরে এই রাস্তা বরাবর প্রবেশ করব। নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি দেবগ্রাম ফরেস্টে। আমার সাথে আমার কাকা আছে। কাকাও খুব ঘুরতে ভালোবাসে, উনি আমার সাথে চলে এসেছে আজকে। বহুত কাজের ব্যস্ততার মাধ্যমে উনি বৃহস্পতিবারটাই করে একটু ছুটি পায়, সেই ছুটি উদ্দেশ্যে চলে এসেছে উনি। আমি ওনার সাথেই এসেছি। তো আপনারা দেখুন, পেছনে আমাদের সব ফরেস্টই রয়েছে। আর আমরা যত আগাবো তত আপনাদের ডিটেলস জানাবো, কীভাবে আসবেন, কত ভাড়া, কি সামনে দেখতে পারবো, সব আমরা এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো কাকু, কেমন লাগছে আপনার এই পরিবেশে আসে পরে? খুব ভালো একটা নতুন জায়গায় আমরা এলাম, নতুন একটা ফরেস্ট, দেবগ্রাম ফরেস্ট। আমার খুব ভালো লাগছে। আমার এই ভাইপো আছে এখানে, সে এসছে, তার সাথে আমরা এসছি। আপনাদের নতুন নতুন জায়গাগুলো এই বনের ভেতরে যেগুলো রয়েছে সেগুলো আপনাদের দেখানো হবে, আপনারা দেখতে থাকুন। কলকাতার খুব কাছে এরকম একটা সুন্দর জায়গা আছে, আপনারা ভাবতে পারবেন না। যদি একদিনের ছুটি নিয়ে কেউ ঘুরতে আসতে চান তাহলে অবশ্যই আপনারা আসতে পারেন এই দেবগ্রাম ফরেস্টে, একদম বিনামূল্যে। এরকম একটা ফরেস্ট যে আছে হাতের কাছে, আমরা নিজেরাই জানতাম না। তো এত সুন্দর একটা ফরেস্টে এসে একটু সময় কাটাবো না, তা তো হয় না। তো আপনারা অবশ্যই আসবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভিতরে অনেক ভালো ভালো আপনার গাছপালা, জীবজন্তু আছে, যেগুলো হয়তো আমরা দেখতে পারবো, তো সেগুলো আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে। তো অবশ্যই আপনি গ্রাম্য পরিবেশ ভালোবাসলে, জীবজগৎ ভালোবাসলে, গাছপালা ভালোবাসলে অবশ্যই আপনারা এই ফরেস্টে আসবেন, আপনাদের অত্যন্ত ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা সামনে যাব, গিয়ে আপনাদেরকে দেখাবো, চলুন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন জারুল গাছের সারি। আর আমার কাকা দেখুন এখন তার ক্যামেরার মাধ্যমে পরিবেশের চিত্রটাকে তুলে ধরছেন। আর এটা এই রাস্তা বরাবর আমরা চলে যাব একদম জঙ্গলের ভিতরে। আর এই গাছগুলো দেখছেন, এগুলো জারুল গাছ। আর ঠিক এই যে বাচ্চাটাকে দেখছেন, আর ওই বাচ্চাটা, এরা আমাদেরকে নিয়ে যাবে। আগাচ্ছি জারুল গাছের ভিতর দিয়ে, রাস্তা বরাবর চলে গেছে জঙ্গলের পথে, ভালোই লাগে রে, একদম ভিতরে। তো এই অনুযায়ী আমরা আগাচ্ছি। আর দেখুন এখানে গ্রামের ছেলেগুলো এসে তারা এখানে সময় পাস করছে। দেখুন ওখানে একটা লেক টাইপের, গাছগুলো জলের ভিতরে অবস্থিত। দেখুন একটা অপূর্ব দৃশ্য আপনাদেরকে দেখাবো। জলের মধ্যে গাছ সব বিরাজমান, দীর্ঘদিন ধরে এরকমভাবেই মনে হচ্ছে এখানে পড়ে আছে। অপূর্ব দৃশ্য, অপূর্ব দৃশ্য।
জলের মধ্যে এরা বাঁচে, আর যেহেতু জল উঠে থাকে তাই গোড়াগুলো দেখুন একটু অন্যভাবে আকৃতি নিয়েছে। ওই একটা সাপ দেখা যাচ্ছে কাকু, সাপ? সাপটাকে তুলুন তো। কোথায় সাপ? এই দেখুন, এই দেখুন, আমাদের দিকে আসছে কিন্তু। আসছে? হুম। কোথায় কোথায়? ওই যে দূরে আমি সাপ দেখতে পেরেছি, কিন্তু ক্যামেরায় কিন্তু আসছে না। কই? গাছে উঠছে কি? কই, আমি তো চোখে পড়ছে না রে। উল্টো দিকে আমি দাঁড়িয়ে আছি, ওর পেছন সাইডে উঠছে বলে আমি আর দেখাতে পারলাম না। দেখুন কি জঙ্গল, দেখুন ঘন, দেখুন গাছপালাগুলো কেমন লাগছে, অপূর্ব লাগছে। যে সকল বন্ধুরা এই ফরেস্টে আসতে চান তারা শিয়ালদা থেকে যে কোনো ট্রেনে রানাঘাটে নেমে সেখান থেকে আবার বনগাঁগামী ট্রেনে গাংনাপুর নামলে আপনি টোটো করে এই ফরেস্টে আসতে পারবেন। জনপ্রতি 25 টাকা ভাড়া, তবে দরদাম করে নেবেন। যে সকল বন্ধুরা গাড়ি করে আসতে চান তারা চাকদা রোড হয়ে আপনারা এই ফরেস্টে চলে আসতে পারেন। দূরে দেখুন বন্ধুরা, একদল বাচ্চা ভাঙা গাছটাকে নিয়ে খেলা করছে, ওই নাড়িয়ে চাড়িয়ে যাকে বলে দোল খাওয়া, সেই ভঙ্গিমায় খেলে চলেছে। আরেকটি কথা জানিয়ে রাখি বন্ধুরা, আপনারা যারা এখানে আসবেন অবশ্যই বাড়ি থেকে খাদ্য খাবার নিয়ে এবং পানীয় জল নিয়ে অবশ্যই আসবেন। বন্ধুরা আমরা সামনের দিকে আগাচ্ছি, সামনের দিকে যত যাচ্ছি তত গভীর হচ্ছে জঙ্গল। তো ভাই বলছে সামনে একটা লেক আছে, তো আমরা সেই লেকটাকে দেখতে চলেছি। তো আমার সাথে সাথে কাকুই চলেছে, কাকু কিন্তু মাঝে মধ্যে ফটো তুলছেন, আমাকে দেখাচ্ছে, খুব ভালো ক্যামেরা, খুব সুন্দর ফটো তোলে। মানে ফটো তোলার ভালো এক নেক আছে, দেখুন আবার ফটো তোলাচ্ছে, মানে একটু আগাচ্ছে আর একটুখানি সামনে গেলেই যে চিত্রগুলো আসছে ফটোর মাধ্যমে ক্যাপচার হচ্ছে। কাকু দেখুন, ওই দেখুন গাছের মধ্যে আর একটা গাছ হয়েছে, এটা তুলে নিন। হ্যাঁ, আপনার জন্য এটা ভালো হবে। তো আমরা যাব ওই বরাবর, ঠিক সামনে ওখানে লেক আছে, আপনাদেরকে লেকটাকেও দেখাবো। তো চলুন সামনের দিকে যাওয়া যাক। আর এই দুটি ভাই এরাও সাথে সাথে আমার যাবে, এটা দেখাবে। এরিয়াটা যেহেতু আমি চিনি না, অনেক গহীন অরণ্য এটা, তো যেখানে যেখানে শিয়াল দেখা যায় আমরা সেই জায়গাটাও যাব, কোথায় শিয়াল পাওয়া যায়, কোথায় পাখি পাওয়া যায়, সবই আমরা দেখাবো বন্ধুরা। তো চলুন আপনারা আমাদের সাথে। দেখা যাবে না, তো ভাগ্য থাকলে হয়তো শিয়াল দেখা যেতেও পারে। তো আমরা এখন যাচ্ছি লেকের দিকে, লেকটা দেখব। আর লেকের ঠিক সাইড থেকে গাছপালা যেহেতু বেশি, অনেক পাখি আসে এখানে, আমরা দেখতে পাচ্ছি কিছু পাখি উড়ছে, তো আমরা আপনাদেরকে দেখাবো। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন লেক, এই লেকে সারা বছর কিন্তু জল থাকে এবং এখানে মাছটা ধরে। ওইদিকে থেকে আমি চারিদিকে ঘুরে দেখব এখানে কি পরিবেশ, মনোরম পরিবেশের মধ্যে, শান্ত পরিবেশের মধ্যে আমরা জঙ্গলের ভিতরে এগিয়ে চলেছি। আর সামনে কাকা আছে, পাতার শব্দ, পাতা ঝরেছে, জারুল গাছ, জারুল গাছের পাতা ঝরে গেছে, আবার নতুন পাতা বেরিয়েছে। দেখি কি মাছ, ও ল্যাটা মাছ ধরেছে, এই দেখুন। ছেড়ে দে, ওকে ছেড়ে দে, ছেড়ে দে, জলই ছেড়ে দে, শুধু শুধু কেন ইয়ে করবি, মেরে লাভ কি? হ্যাঁ কি করে ধরলি হামলা করে?
ডাক্তার নাম আমাকে খেলে আরো সামনে আগাচ্ছি আমরা। এখানে অনেকবার শুটিং করতে আসে। হুম সূর্য নামের একটা ছেলে আছে, হুম অনুরাগ ছোঁয়া হুম, ওখান থেকে এসেছিলাম তাই শুটিং করতে। নানা বৈচিত্র্যের গাছ, মানে হরেক রকম গাছ হ্যাঁ। জঙ্গলে। হ্যাঁ, তো গাছের নাম তো জানা সম্ভব নয়। এটাকে ভাটি গাছ বলে জানি, আমি জানি না আর কে কে বলবে, যদি কেউ জেনে থাকে অবশ্যই বলবে। এটাকে বলা হয় আঁচছটি গাছ। এই গাছের সব এই দেখুন, এই গোড়াটা দিয়ে না অনেকে দাঁত মাজে সকালবেলায় গ্রাম অঞ্চলে। এই দেখুন সেই গাছ। হ্যাঁ, এটা ভাটি গাছ। এটাও একটা কাঁটাবাহারি গাছ, জানি না কি গাছ, কাঁটা আছে গাছে, বলতে পারবো না কি গাছ। এটা দেখুন আর একটা গাছ, ঝাউ গাছ নয় এটা, চটকা গাছ, ঠিক চটকা গাছ। অনেক গাছপালা এখানে ভরা পুরো। আর সব থেকে বেশি যে গাছটা দেখা যাচ্ছে জারুল গাছ, তাই তো? জারুল গাছ আর শাল গাছ বেশি দেখা যাবে। হ্যাঁ, এইগুলো শুধু জারুল গাছ। আর ভিতরে সবগুলো চটকা শাল গাছ সব ওইদিকে। হ্যাঁ, তো আমরা এখন এই দিক থেকে ওদিকেও যাব, দেখব। অপূর্ব দৃশ্য দেখুন, লাল লাল গাছের পাতা, তার নিচে দেখুন লেক, আর লেকের জলটাও দেখুন একটু লালচে কালারের হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা একটু সামনে আগাচ্ছি। দেখুন শিকড় গাছের কীরকমভাবে চারিদিকে ছড়িয়ে আছে। শিকড়গুলো ছড়িয়ে সব একে অপরের সাথে জড়িয়ে গেছে। তো বন্ধুরা, আমরা লেকের ঠিক অপর প্রান্তে, আর আপনারা দেখতে পাচ্ছেন সামনের প্রান্ত, ওই সামনের প্রান্তে আমরা দাঁড়িয়েছিলাম। আর দেখুন একটা অপূর্ব ভিউ দেখুন। আর ওই দূরে দেখতে পাচ্ছেন সেই লাল পাতাগুলো উকি মারছে, আর আমরা ঠিক এপাশে দাঁড়িয়ে তার সৌন্দর্য দেখছি। তো বন্ধুরা দেখুন লেকটা কত বিস্তর, এখানে বহুত বড় বড় মাছ আছে। এখানে লোটা মাছের মতন বড় বড় বেলে মাছ আছে। সেই মাছগুলো মানে মুখ অনেক বড় হয়, আমাদের চেয়ে বড় হবে মুখ। আর তারা অনেক বড় আছে, অনেক রকম বিভিন্ন রকম হয়, ছোট বড় মানে মিডিয়াম সব রকম আছে। দেখেছিস তুই? হ্যাঁ দেখেছি আমরা। আর এখানে মাছ ধরে, এখানে মাছ ধরতে এসেছি, হ্যাঁ ধরে এসেছিও এখানে। হ্যাঁ আচ্ছা, আর এখানে বড় বড় মাছও আছে। রাতে বেলায় কেউ আসে না এখানে? না, হ্যাঁ এতবেলা আসে, পাহাড়ের গার্ড কেউ যদি মাছ ধরে হ্যাঁ তাকে পানিশমেন্ট দেওয়া হবে। গার্ড এখন নেই কেন? গার্ড এখন রাত দিনের বেলা আসে না, রাতে আসে, রাতে আসে। এতক্ষণ এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি বন্ধুরা ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, এবং বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওর দ্বিতীয় পার্টটি দেখার আমন্ত্রণ রইল, সেখানে আরও অ্যাডভেঞ্চার আপনারা পাবেন। ধন্যবাদ।